ভয় কি বাবা, আমি তো আছি, মা থাকতে ভয় কি? এই সর্বাঙ্গ সুন্দর কথাটি বলেছেন মা জগৎজননী শারদা মা। মা সর্বত্রই বিরাজমান। আমার চলো যাই পর্বের আজ দ্বিতীয় ভ্রমণ হলো জয়রামবাটি। শ্রীরামপুর থেকে চলে গেছিলাম আরামবাগ। আরামবাগ থেকে গাড়ি বুক করে আমরা পরিবারের সাথে চলে গেছিলাম প্রথম ক্ষীরপাই, যেটা আপনাদের দেখিয়ে দিয়েছি, ক্ষীরপাই মা, বড় মা। তারপর গেছিলাম আমরা পরের দিন জয়রামবাটি এবং কামারপুকুর। আমি আজকের পর্ব জয়রামবাটি দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এক ট্রেনে যাওয়ার সময় এবং গাড়িতে যাওয়ার সময় আশেপাশের যে দৃশ্য তা মনোরম, সেই রূপ আমি তুলে ধরছি। চারিদিকে সুন্দর প্রকৃতি, আর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। নানান গল্প গুজব আনন্দর মধ্যে দিয়ে সেটাই তুলে ধরছি। ভালো লাগলে আমাকে আপনাদের সঙ্গে রাখবেন, দেখবেন। আরও নানান ভিডিও নিয়ে আমি বারে বারে আসি। কখনো আমার লেখা কবিতা পাঠে, কখনো ভ্রমণ পর্ব, কখনো নানান জায়গায় নানান বিষয় নিয়ে আলোচনা নিয়ে আমি সবসময় থাকি আপনাদের কাছে। আপনারা পাশে থাকুন, আরও এই ভিডিওটা আরও সুন্দর আনন্দমুখর করে তুলুন। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এই দেখুন মাঠে আলু তুলছে। সত্যি কথা, এবারে আলু দাম খুবই পড়ে গেছে, চাষিদের অবস্থা খুবই খারাপ। মা জগৎজননী সীমা চলে এলাম আমরা এবার মায়ের বাড়ি জয়রামবাটি। আমি তা নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন আপনারা। পরিবারে আমার অনেকজন ছিলাম, 8 জন, সবাই মিলে গেছি দর্শন করতে মাকে। এই দেখুন মায়ের মূর্তি, অপূর্ব মায়ের মূর্তি, মায়ের বাড়ি জয়রামবাটিতে উপস্থিত। আমি তুলে ধরার চেষ্টা করছি। যেইগুলো ক্যামেরা তুলতে দেয়া হয়েছে সেইগুলোই তুলেছি, কারণ ওখানে ক্যামেরা বা মোবাইল নিয়ে ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। যে জায়গাগুলো তুলতে দেয়া হয়েছে সেইগুলোই তুলেছি। মা শ্রীমা জগৎজননী সকলের মা, মা সকলের দুঃখ কষ্ট মোচন করেন। মাকে যদি মন দিয়ে ডাকা যায়। এই মায়ের বাড়ির চারিদিকে দেখুন মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। মায়ের সেই পুরনো বাড়িগুলো এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে। অপূর্ব সুন্দর এক মনোরম পরিবেশে, শান্ত স্নিগ্ধ পরিবেশে আমি জয়রামবাটি ভ্রমণ করে গেলাম। আপনারাও চলে আসতে পারেন। সোজা আপনারা এখন জয়রামবাটি যাওয়া খুব একটা অসুবিধা না। হাওড়া থেকেও আসতে পারেন, বা আপনারা যেখান থেকেই আসুন, আপনারা গোঘাটেও নেমে যেতে পারেন, জয়রামবাটিতেও আসতে পারেন। আর খুব শিগগিরই জয়রামবাটি স্টেশনটাও তৈরি হয়ে যাচ্ছে, যুক্ত করে দেওয়া হবে, আর অসুবিধা হবে না মায়ের বাড়ি দর্শন। মা শুধু ফটোর মধ্যে মা নয়, এই দেখুন মায়ের সদর যে দরজা, যে এন্ট্রেন্স অর্থাৎ ঢোকার যে প্রবেশ, সেটাও আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। মা জাগ্রত মা। মা জয়রামবাটি ভ্রমণ পর্ব আজ এখানেই শেষ করলাম। আবার পরবর্তী পর্ব চলে আসছি কামারপুকুর অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাটি আমি নিয়ে যাব। অবশ্যই সঙ্গে থাকবেন, কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।